রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনে কম কম করে কান্না করো, বেশি বেশি করে তোমরা কান্না করো, কম কম করে হাসো। কারণ তোমরা যদি দুনিয়ার জমিনে বেশি হাসো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবে। আর যদি তোমরা বেশি করে কান্না করো, তাহলে তোমরা কাল কিয়ামতের কোটে হাসরের ময়দানে, হাসরে বলে তোমরা কান্না করেছিলাম, কবর বলে তোমরা চিন্তা করেছিলাম, জাহান্নাম বলে ভয় হয়েছিল তোমাদের অন্তরে, তাই তোমরা কখনোই কান্না করনি। আল্লাহর ভয় তোমাদের অন্তরে ছিল। মাদ্রাসাকে তোমরা বড় করেছিলে, পড়েছিল, বাচ্চারা যতগুলি সেখানে গিয়ে পড়াশোনা করেছিল, সমস্ত নেকিগুলি আপনার আমলনামায় দেওয়া হবে। ঠিক কিনা বলুন? দেওয়া হবে। এই মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার পরিপূর্ণ যত টাকা দেবেন তত আপনার সওয়াব লিখবে। একবার আপনাদেরকে একটা ওয়াদা করব, আপনারা ওয়াদা যুক্ত হবেন? চিৎকার করবেন, হবেন? সবাই হাত উঠিয়ে বলবেন নারায়ে তাকবীর। আপনারা কেউ উঠে যাবেন না তো? কে কে যাবেন? হাত উঠান তো। কে কে যাবেন বলছি ভাই? কেউ যাবে না। আর কে কে যাবেন না হাত উঠিয়ে বলুন, বলুন। সবাই হাত উঠান, আমি দেখতে চাই কে কে, যতক্ষণ পর্যন্ত 11টার আগে কে কে যাবেন না? অনেকে যাবেন না, ঠিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষ তোমরা দুনিয়ার জমিনে এমন হয়ে চলো, তোমরা কান্না করো, বেশি করে হাসিও না, বেশি বেশি করে কান্না করো। ওই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, কবরের কাছে গিয়ে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করত। সাহাবায়ে কেরামেরা বলতেন, ও উসমান শোনো শোনো শোনো, তোমার সামনে যখন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী দেখেন, যখন আমরা দেখতে পাই বিশ্ব নবী জাহান্নামের কথা বলে, হাসরের কথা বলে, পুলসিরাতের কথা বলে, মিজানের কথা বলে, রে আসমান, তখন তুমি এত হাওমাও করে কান্না করো না। যখনই তোমার সামনে কবর দেখতে পাও, তখন কেন কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাইরা, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, আমি উসমান গনি এই জন্যই কান্না করি। আমার কান্নার কারণটা তোমরা বুঝতে পারবে না। কারণ হলো দুনিয়ার জমিনে কবর এমন একটা জায়গায়, কবরের কাছে আমি উসমান যখনই আসি, রে হাই রে আমার নবীর সাহাবারা, ও নবীর সাহাবারা বলেন, শোনো শোনো শোনো, যখনই আমি কবরের কাছে আসি, আমার কবর বলে বড় ভয়, বড় ভয় হয়ে যায়, আমার কবর বড় বড় মনে ভয় হয়ে যায়। ওই কবরের ভয়টা আমার অন্তরে গেঁথে ওঠে। হায় রে কবর, যে কিয়ামতের পূর্বে এমন একটা জায়গা হবে, জাহান্নামের পূর্বে এমন একটা জায়গা হবে, হাসরের পূর্বে এমন একটা জায়গা হবে, যেটার নাম হলো কবর। ওই কবরে প্রথম নাম্বার আমাদেরকে হাজির হতে হবে। ওই কবরের জন্য হাওমাও করে কান্না করি। তোমরা কি জানো না, কেউ যদি কবরে প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারে, কেউ যদি কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, যখন কোন মানুষকে প্রথম নাম্বারে নিয়ে যাওয়া হবে, মানুষটা যখন মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে চলে গেল, মালাকুল মউতের ফেরেশতা তার জীবনটা, রূহটা বের করে নিয়ে চলে গেল। সেই লোকটাকে কবরে যখন সুপারিশ করা হয়, কবরে যখন রাখা হয়, প্রথম নম্বরে রেখে সবাই চলে আসে। যখনই চলে আসে, তখন তার কাছে দুইটা ফেরেশতা চলে আসে। দুই ফেরেশতা আসানোর পরে ওই ফেরেশতাগুলো যেমন তেমন নয় রে ভাইরা, ওই ফেরেশতাগুলি ভয়ঙ্কর আকৃতির হয়ে যায়। ওই ফেরেশতাগুলির চোখগুলি হবে সবুজ, অর্থাৎ দেখতে ভয়ঙ্কর হবে, চুলগুলো বিশাল বড় হবে, দেখতে ভয়ঙ্কর আকৃতির হবে। যখন তোমরা একজন সেই ফেরেশতাকে দেখবা, তোমার হুঁশ উড়ে যাবে। তুমি সেই কবরের প্রশ্ন কখনোই উত্তর দিয়ে দিতে পারো না। দুনিয়ার জমিনে তুমি যতই ওই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে আসো, যতই তুমি কাগজে লিখে আসো না কেন, তোমাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবের নাম কি, সেই দিন তুমি যদি নামাজ না পড়েছো কখনোই বলতে পারবে না। আবার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিনের নাম কি, কোন দিন তুমি পালন করতে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি, বলো বলো বলো। তুমি যদি উত্তর না দিতে পারো,
তোমার যদি উত্তর সঠিক না হয়, ওই সময় রব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার হবে, ও আমার মালাইকা ফেরেশতারা যাও 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 যাও, ওই লোকটার জন্য সিজ্জিন জায়গাটা অনুষ্ঠিত করে দাও। ওই জায়গা থেকে জাহান্নামের সঙ্গে সংঘর্ষণ করে দেবে, আর কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের চাপে, মাটির চাপে সহ্য করতে পারবে না, এবং সেখানে সাপ বিচ্ছু অনেকগুলি থাকবে। হায় রে ভাই, ওই জন্য আমি যখন কবরের কাছে আসি বেশি বেশি করে কান্না করি। তার কারণ হলো এটাই, প্রথম মঞ্জিল হলো, সমস্ত মঞ্জিল গুলির প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম স্টেশন হলো কবর। কবরের পূর্বে যতগুলি স্টেশন রয়েছে সমস্ত স্টেশন, কিন্তু প্রথম নাম্বার স্টপ হলো কবর কবর কবর। ওই কবরের প্রশ্নের উত্তর যদি দিয়ে দাও, হাসর মিজান পুলিশিরাত কোন জায়গায় তোমাকে বাধা দিতে পারবে না, সব জায়গায় তুমি উত্তর দিয়ে পাশ হয়ে চলে যাবা। কিন্তু কবরের প্রশ্ন যদি না দিতে পারো, ও আল্লাহর বান্দা, কখনোই সেখান থেকে পার হয়ে যেতে পারবা না। নারে তাকবীর। উসমান গনি বললেন, আমি এই জন্যই কবরের কাছে এসে বেশি কান্না করি। তার কারণ হলো, সমস্ত স্টাফের প্রথম স্টাফ হলো, স্টেশন হলো কবর। এই কবরে কেউ যদি সঠিক উত্তর দিতে পারে, সেই যাবে জান্নাতে। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কেমনে চলবা, দুনিয়ায় তোমরা কেমনে বসবাস করবা, কেমনে খাবা, কেমনে কি করবা, আমার নবী সব কিছু শিখায়া দিয়েছে না দেয়নি? সব কিছু শিখিয়েছে। আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী সব কিছু শিক্ষা দিয়েছেন। ও আল্লাহর বান্দা, তুমি কেমনে খাবা, কেমনে পড়বা, কেমনে ঘুমাবা,